ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেখাপড়া। আজকে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 6 20 শতকের ভারত পড়ব। এখান থেকে ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক আন্দোলন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এসো শুরু করি। ভারত ছাড়ো আন্দোলনের সময় হচ্ছে 9 আগস্ট 1942 খ্রিস্টাব্দ। তো এই আন্দোলনের পটভূমি কী ছিল, কেন এই আন্দোলন হয়েছিল, এর পেছনে কারণ কী ছিল সেটা জানব। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। গান্ধীজির মতে যুদ্ধকালীন বিপদের সময় ভারতের উচিত ব্রিটেনের সঙ্গে সহযোগিতা করা। এটা গান্ধীজি 6 সেপ্টেম্বর বলেছিলেন। 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 6 সেপ্টেম্বর গান্ধীজি বলেছিলেন যুদ্ধকালীন বিপদের সময় ভারতের উচিত ব্রিটেনের সঙ্গে সহযোগিতা করা। এরপরে কংগ্রেস কার্যনির্বাহক সমিতি বলে একমাত্র গণতন্ত্র ও গণতান্ত্রিক ভিত্তিক বিশ্ব রাজনীতি যদি যুদ্ধের মূল প্রশ্ন হয় তবেই ভারত যুদ্ধের প্রতি উৎসাহী। ঠিক আছে, একমাত্র যদি গণতন্ত্র গণতান্ত্রিক বিশ্ব রাজনীতি যুদ্ধের মূল প্রশ্ন হয় তবেই। এই প্রস্তাবে বড়লাট লিনলিথগো উদাসীন ছিলেন। তিনি শুধু স্বায়ত্তশাসনের আশ্বাস দিয়েছিলেন, পূর্ণ স্বাধীনতার নয়। বড়লাট লিনলিথগো উদাসীন ছিলেন, ঠিক আছে, এই প্রস্তাবটাতে তিনি তখন শুধু স্বায়ত্তশাসনের আশ্বাস দিয়েছিলেন, পূর্ণ স্বাধীনতার নয়। সেই জন্য কংগ্রেস ক্ষুব্ধ হয়ে যায়। ক্ষুব্ধ কংগ্রেস কার্যনির্বাহক সমিতি 15ই নভেম্বরের মধ্যে 8টি প্রদেশে গঠিত কংগ্রেস মন্ত্রিসভাকে পদত্যাগের নির্দেশ দেন। ঠিক আছে, 1940 খ্রিস্টাব্দে যুদ্ধের গতি পরিবর্তিত হয়। মিত্রপক্ষ পরাজিত হতে থাকে। এই পরিস্থিতিতে গান্ধীজি জওহরলাল নেহেরু বলেন যুদ্ধের মধ্যে বিপর্যস্ত ব্রিটেনের বিরুদ্ধে যাওয়া এবং স্বাধীনতা অনুসন্ধান করা অহিংসা নীতি বিরুদ্ধ। ঠিক আছে, গান্ধীজি এবং জওহরলাল নেহেরু তারা বলেন যে যুদ্ধের মধ্যে বিপর্যস্ত ব্রিটেনের বিরুদ্ধে যাওয়াটা নীতিবিরুদ্ধ। অন্যদিকে সুভাষচন্দ্র বলেন আন্দোলন শুরু করার এটাই উপযুক্ত সময়। এই সময় ব্রিটেন বিপর্যস্ত, এই সময় আন্দোলন শুরু করাটা উপযুক্ত সময়। 1941 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর জাপান অক্ষশক্তির পক্ষে যোগ দেয়। বার্মার দিকে অগ্রসর হলে ভারত আক্রমণের প্রবল সম্ভাবনাও দেখা দেয়। জাপান ভারতকে আক্রমণ করতে পারে এই সম্ভাবনা দেখা দিয়েছিল যখন জাপান বার্মার দিকে অগ্রসর হয়েছিল। তখন 1942 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে চীনের রাষ্ট্রপতি চিয়াং কাই শেক ভারতে আসেন। উদ্দেশ্য ভারতের সহযোগিতা। তাহলে যখন রাষ্ট্রপতি চিয়াং কাই শেক আসেন তার উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য ভারতের সহযোগিতা নেওয়া। আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে জানান ব্রিটেনের মনোভাবের পরিবর্তন প্রয়োজন, না হলে ভারতের সহযোগিতা পাওয়ার কোনো আশা নেই। রুজভেল্ট তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে জানান যে আপনাদের মনোভাব পরিবর্তন করুন। 8ই মার্চ ওইদিকে রেঙ্গুনের পতন হয়। 11ই মার্চ স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে অবিলম্বে ভারতে পাঠানোর কথা ঘোষণা করেন চার্চিল। 23শে মার্চ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে আসে। 29শে মার্চ ক্রিপস প্রস্তাব দেওয়া হয়। সেই
ক্রিপস প্রস্তাবে কি বলা হয়? যুদ্ধের পর ভারতকে স্বায়ত্তশাসন দেওয়া হবে, আর কি একটি সংবিধান সভা গঠিত হবে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে। কোনো প্রদেশ ওই শাসনতন্ত্র গ্রহণ না করলে তারা নিজেদের শাসনতন্ত্র রচনা করবে। ক্রিপস প্রস্তাব ভারতীয় নেতৃবৃন্দের কাছে গ্রহণযোগ্য ছিল না। গান্ধীজি বলেন, ফেল পড়া ব্যাংকের উপর চেক কাটার সামিল এই প্রস্তাব। কেন ক্রিপস প্রস্তাব ভারতীয় নেতৃবৃন্দের কাছে গ্রহণযোগ্য ছিল না? কারণ দেখো, আমি বললাম স্বায়ত্তশাসন দেওয়া হবে, পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলেনি। সেই জন্যই কিন্তু ভারতীয় নেতৃবৃন্দ ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। তাছাড়াও কোনো প্রদেশ ওই শাসনতন্ত্র গ্রহণ না করলে নিজেদের শাসনতন্ত্র রচনা করবে। এখানে একটা বিচ্ছিন্নতাবাদের কথা উঠে আসছিল। সেই জন্য এই ক্রিপস প্রস্তাব ব্যর্থ হয়েছিল। 11 এপ্রিল স্যার স্টাফোর্ড ক্রিপস প্রস্তাব প্রত্যাহার করেন। সারা দেশ ক্ষোভে ফেটে পড়ে। যখন ক্রিপস প্রস্তাবও ব্যর্থ হয়ে গেল, তখন সারা দেশ ক্ষোভে ফেটে পড়ল। 1942 খ্রিস্টাব্দের 14 জুলাই কংগ্রেস কার্যনির্বাহ সমিতি ভারত ছাড়ো আন্দোলন গ্রহণ করে। গান্ধীজি বলেন, করেঙ্গে ইয়া মারেঙ্গে, ডু অর ডাই স্লোগানটি দেন। 8ই আগস্ট কংগ্রেস নেতৃবৃন্দ যেমন গান্ধীজি, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এনারা গ্রেপ্তার হন। জাতীয় কংগ্রেস ও তার সকল শাখা বেআইনি ঘোষিত হয়। হরিজন পত্রিকার উপর নিষেধাজ্ঞা জারি হয়। 9ই আগস্ট কী হলো? দেশজুড়ে স্বতঃস্ফূর্ত হরতাল, বিক্ষোভ, মিছিল শুরু হলো। যখন দেখলো তাদের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, তখন দেশজুড়ে স্বতঃস্ফূর্তভাবে হরতাল, বিক্ষোভ, মিছিল শুরু হলো। স্থানীয় নেতারা নেতৃত্ব দিয়েছিল। কৃষক শ্রেণীর অগ্রণী ভূমিকা ছিল। কারণ কি না, মূল্যবৃদ্ধি, খাজনার বোঝা বিহারে 80% বেশি, মূল্যবৃদ্ধি, খাজনার বোঝা, এগুলোর জন্য কৃষক শ্রেণী এগিয়ে এসেছিল। কিভাবে তারা আন্দোলন করেছিল না, বিহারের 80% বেশি পুলিশ থানা জনতার দখলে চলে আসে। বিহারে প্রবল হয়ে ওঠে এই আন্দোলন। মেদিনীপুর জেলার তমলুক থানায় কৃষক অভ্যুত্থান ঘটে। এখানেই মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে শহীদ হন। সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে এখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে। ব্যর্থ হয়েছিল কেন এই আন্দোলন, সেটা শোনো। নেতৃত্বহীন আন্দোলন ছিল, পরিকল্পনা কর্মসূচির অভাব ছিল, গান্ধীজির অনুপস্থিতি, অনেকেই বলেন গান্ধীজির অনুপস্থিতি কারণ এই আন্দোলনের ব্যর্থ হওয়ার পেছনে। মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টির সমর্থন ছিল না, তাই বলা হয় ভারত ছাড়ো আন্দোলনটি ব্যর্থ হয়েছিল। কিন্তু কৃষকদের ভূমিকা ছিল অপরিসীম। আজকের মতো এইটুকুনি।